এক মেয়ের শরীরে জিন এসে বলছে, আমি নিজ থেকে আসিনি, বরং মেয়ে আমাকে ডেকে এনেছে। কিভাবে? জিন বলল, সে মেয়েটি বাথরুমে যখন গোসল করতে যায় সে গান গাইতো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। ক্লোজ আপ, কাছে আসার গল্প এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এই গানটা অনেকবার শুনেছেন। এই মেয়ে গোসল করত আর গুনগুন করে এই গানটা গাইতো। জিনের ভাষ্য মতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো বলতো, আমি থাকতে পারতাম না। জিনের আরও কিছু তথ্য শুনে আরও অবাক হবেন। মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করতো না, গোসলখানার কাপড় রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করত। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার রক্তের প্যাডও বাথরুমে রেখে দিত। জিনের দাবি, সেখান থেকে নাপাকির ঘ্রাণ আমাকে তার দিকে টানত, যার কারণে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি। এই বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করছে। আসলে বিষয়গুলো এখানে বলাটাও লজ্জাজনক, কিন্তু বলাটা জাস্ট সতর্কতার জন্য, সাবধানতার জন্য। আমাদের পরিবারের অনেক উঠতি বয়সীর মেয়েরাও বলে এমন কিছু অনেক সময় করে ফেলে। তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখে, তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা। বিশেষ করে গোসলখানায় যাবার আগে দোয়া পড়া, গোসলখানায় জরুরতের বেশি সময় না দেয়া, অর্থাৎ দ্রুত কাজ শেষ করা, গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া, গোসলখানায় ভেজা কাপড় বা কোনো প্যাড না রাখা, লাইট অফ রেখে গোসল না করা। এই কাজগুলি খুব গুরুত্ব সহকারে মনে রাখা। সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো সহকারে করা। মনে রাখবেন, আপনার অসতর্কতার কারণে যদি জীবনে একজন এই খবির জিনের আক্রান্তে পড়ে যান, এটার মাসুল আপনাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আশিক জিন ভয়ানক, সে যার পিছনে লাগে তাকে তিলে তিলে শেষ করে দেয়।